চাইবো সারাটা বছর যেন আমাদের ত্বক একই রকম থাকে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আমরা মেনটেন করতে পারি তনুশ্রী, আমি তুমি আমরা কিন্তু সারা বছরই একই রকম আমাদের কমপ্লেকশন, একই রকম আমাদের স্কিনের টেক্সচার, চুল একই রকম, মানে যেটা আমাদের শীত মানে গরমকালে চরম গরম যখন মে জুন তখনও আমাদেরকে যেরকম মানুষ দেখতে পায়, যখন খুব ঠান্ডা পড়বে তখনও কিন্তু কোনো ডিফারেন্স হবে না। কেন? বাই দ্য মেনটেনেন্স। যে কোনো জিনিসে আমার বাড়ির আসবাবপত্র যদি আমি ঠিকঠাক মেনটেন করি, বা যার বাড়ি রয়েছে বাড়িটা যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, তাহলে দেখবে বাড়ির বয়স যতই হোক না কেন মনে হয় না বাড়িটা নতুন। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদের চিন্তাভাবনা করতে হবে। টাইম টু টাইম আমাদের প্রোডাক্টকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। যেরকম গরমকালে আমি বলি যে ক্রিমটা খালি নাইটে মাখার জন্য, দিনের বেলা একদম ক্রিম বারণ করি, কিন্তু ওয়্যারাজ যেই এখন সিজনটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, সেখানে আমাদের কিন্তু ময়েশ্চারাইজিংয়ের ব্যাপারটা, হাইড্রেশন এবং অয়েল ব্যালেন্স দুটোই কিন্তু আমাদের পুরো বডি এবং ফেসের স্কিনের জন্য ভীষণভাবে দরকার। সেই জন্য অনেক অনেক মানুষ আমাকে মেসেঞ্জারে আমি সব উত্তর দিচ্ছি না, কেন কি যেগুলো খুব রেলেভেন্ট সেগুলোই একমাত্র উত্তর দেওয়া হচ্ছে। হেল্পলাইন থেকে যখন আমি কোয়ারি করি, যারা হেল্পলাইনে রয়েছে, যে কী ধরনের ফোন, কী ধরনের কোয়ারি হচ্ছে, বলে ম্যাম এখন শুধু ওই শীতের প্রবলেম, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ডাল লাগছে, এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি। আমার মনে হয় যারা ধরুন নর্মাল টু ড্রাই স্কিনের অধিকারী, তারা এখন শীতকালে কিভাবে ত্বকের যত্ন করবেন, নর্মাল টু ড্রাই স্কিন আমি বলি, একদম তাদের আলোচনাটা আজকে আমরা করে ফেলি। একদম। তারপর না অয়েলি স্কিন একদিন আলোচনা করব। অয়েলি স্কিন ঠিক আছে, ওটা আলোচনা করাই যাবে, ওটা নিয়ে অত নর্মাল টু ড্রাই স্কিন, নর্মাল টু বেশি ড্রাই, একদম। প্রথমেই বলবো বডি অয়েল দিয়ে শুরু করবেন আপনার স্নান করার সময়টা। মানে প্রথম, মানে যারা ধরুন সকালবেলা স্নান করেন, ফেস ওয়াশ করলেন, একটা অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগালেন, তারপরে যখন চাটা খেলেন, স্নান করতে গেলেন, তখন হয় স্যান্ডেল অলিভ নয় স্যাফরন বডি অয়েল, দুটোর মধ্যে যে কোনো একটা বডি অয়েল অবশ্যই ইউজ করবেন। কেন? বডি অয়েল যেভাবে আমাদের স্কিনকে সাপোর্ট করে, আমি বলি স্কিনের সাপোর্ট সিস্টেম, মানে ওভারঅল স্কিনের হেলথটাকে ব্যালেন্স করে। আমরা আবারও বলছি, আমি বারবার একটা কথাই বলি, বডি অয়েলকে ইম্পর্টেন্স দেবেন। বডি অয়েল মানে কিন্তু প্যারাফিন নয়, বডি অয়েল মানে হচ্ছে স্কিনকে কতটা ভালো রাখা যায়, বেটারমেন্ট অফ দ্য স্কিন, অয়েল ব্যালেন্স। কেন আমি বললাম, আমাদের যেরকম হাইড্রেশন মানে ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে, তার জন্য জেল, সেরাম, আবার ওদিকে ময়েশ্চার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের ক্রিম, আবার ওদিকে অয়েল ব্যালেন্স ঠিক রাখার জন্য স্কিনের বডি অয়েল। তো বডি অয়েল আমাদের অয়েল ব্যালেন্স ঠিক রাখবে, মুখ থেকে শুরু করে হোল বডিতে লাগাবো। এছাড়া ময়েশ্চারাইজার, 3টে ময়েশ্চারাইজার একদম মানে টু গুড। একটা হচ্ছে প্রথমেই বলি গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার, মানে স্কিনের ট্যান রিমুভ করা, এবং সবথেকে বড় কথা প্রত্যেকটা ময়েশ্চারাইজার SPF যুক্ত। এবং আমি দেখিয়ে দিই ময়েশ্চারাইজারের টেক্সচারটা একটু দেখাবো। সো লাইট ওয়েট, একদম ফ্লুইডের মতো। এ বাবা, শাড়িতে না পড়ে যায়, আটকে ছিল মুখটা, আমারই ভুল হয়েছে। দেখুন এই যে গ্লাইড করছে এই ব্যাপারটা, দেখবেন হেভিনেস নেই। হেভিনেস না থাকা মানে কি, আমরা যদি কোনো দামি বিদেশি প্রোডাক্ট দেখি, সেখানে দেখব যে ওরা কিন্তু এরকম ফ্লুইড টাইপ অফ ময়েশ্চারাইজার, কিন্তু যে কোনো বিদেশি বড় ব্র্যান্ডের কিন্তু এরকম ফ্লুইড থাকে, যেটা কিনা স্কিনকে সাপ্লিমেন্টস হিসেবে কাজ করে, স্কিনকে নারিশমেন্ট দেয়, যাতে স্কিনটা ভালো করে পেনিট্রেট করে। এবার যখনই একটু হাই ডেন্সিটি ভিসকোসিটি বেশি হবে, তাহলে কিন্তু সেটা সুপার, মানে ময়েশ্চারাইজারকে হতে হবে এরকম লাইট টেক্সচার। এটা হচ্ছে গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার। স্নান করে উঠে একবার লাগান, রাত্রে শুতে যাওয়ার সময় লাগান। যাদের হচ্ছে, আমি আবারও বলছি, এটা মেখে বাইরে বেরোতে পারবেন, কেন SPF রয়েছে, SPF 30। এবার যাদের হচ্ছে মনে হবে স্কিনটা ডার্ক লাগছে, বডি স্কিনটা একটু কালচে ভাব, তারা কিন্তু গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার পুরো শীতকালে ব্যবহার করবেন। এবং যদি মনে হয়, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি মনে হয় যে একটু কালচে ভাব হচ্ছে, তাহলে কিন্তু একটু রেডিয়েন্স করার জন্য আপনারা ভিটামিন সি সেরাম, আমি বলবো সেরাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য। ভিটামিন সি সেরাম আমরা অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজারের সাথে। ইভেন যেরকম মুখে আমি লাগাতে বলি যে কোনো ক্রিম বা ইয়ের সাথে, বা ডিরেক্টলিও লাগাতে পারে, কিন্তু এখানে আমি ভিটামিন সি সেরাম, যেটা বডির একটা আলাদা কমপ্লেক্সন, রেডিয়েন্স, গ্লো করবে। এইটা হচ্ছে একটা নর্মাল সুন্দর টেক্সচার দেবে। এরপরে যদি কারো প্রচুর ড্রাই স্কিন থাকে, তাদের ক্ষেত্রে আমি একদম বলে দেবো
চোখ বন্ধ করে কোকো বাটার ময়শ্চারাইজার। কেন আবারও বলছি, এখানে পিওর জজোবা অয়েলই ইউজ করা হয় এবং বাদাম তেল, বাদাম মানে এরকম যে আমরা বাদাম তেল বাজার থেকে কিনে খাই সেটা নয়, একদম বাদামকে মানে কোল্ড প্রেসভাবে ওই যেগুলো পচা বাদাম সেগুলোকে ফেলে দিয়ে যেগুলো ভালো বাদাম থাকে সেগুলোকে ওরকম মানে যেরকম ঘানিতে পিষাই করে যে অয়েলটা বেরোয় ওইভাবেই বাদামটাকে একদম বাচ্চাদের বডি অয়েলে ব্যবহার করে। হ্যাঁ, এবং এই গ্রাউন্ডনাট অয়েল মানে পিওর বাদামের তেল কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচণ্ডই ভালো। প্রচুর ভিটামিন, ন্যাচারাল ভিটামিন ই থাকে। ন্যাচারাল ভিটামিন ই আমাদের স্কিনকে প্রচণ্ড বেনিফিশিয়াল দেয়। তো সেক্ষেত্রে জজোবা অয়েল এবং গ্রাউন্ডনাট অয়েল, তার সঙ্গে ভ্যানিলা অয়েল, অ্যালোভেরা তো রয়েছেই, এবং মিল্ক। মানে এতে আরেকটা বিশেষত্ব যে মিল্ক থাকে, মানে এই প্রোডাক্টটা কিন্তু দুধ দিয়ে তৈরি করা হয়। তো সেক্ষেত্রে কোকো বাটার ময়শ্চারাইজার হচ্ছে যাদের একটু বেশি, যারা একটু ডায়াবেটিক ধরো বা একটু ওই ময়শ্চারাইজারের থেকে এই ময়শ্চারাইজারটা কিন্তু একটু থিক। দেখুন এটার টেক্সচার আর আমি গ্লো সিক্রেট দেখালাম, দুটোর টেক্সচার কিন্তু আলাদা। কেন? যাদের একটু ড্রাই স্কিন তারা এই ধরনের ময়শ্চারাইজার ইউজ করবে। লাইট, এটার টেক্সচারটা কিন্তু দেখো যখন ব্লেন্ড করছি প্রচণ্ড লাইট, কিন্তু ওটার থেকে একটু হেভি হবে, মানে গ্লো সিক্রেটের থেকে এই ময়শ্চারাইজারটা একটু হেভি। এটা এমনিও লাগাতে পারেন, আর যদি মনে হয় কারো একটু কালচে ভাব হচ্ছে স্কিনে, তাহলে এটার সঙ্গে আপনারা ভিটামিন সি সেরাম ওটার সাথে এটা বাইরে মেখে, সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ময়শ্চারাইজারগুলো প্রত্যেকটাই বাইরে মেখে বেরোতে পারবেন, কেন প্রত্যেকটাই SPF যুক্ত। এরপরে চলে আসছে হাইড্রা ময়েস্ট। এটা আমার খুব পছন্দের ময়শ্চারাইজার, বিকজ আমার স্কিন তো ড্রাই থাকে না, আমার স্কিন নর্মাল টেক্সচারই থাকে এবং সারা বছর এটাকে আমি ইউজ করার চেষ্টা করি। ইটস আ হাইড্রা ময়েস্ট। এটাতে থাকে পিওর রোজ অয়েল থাকে, দারুহরিদ্রা থাকে, অ্যালোভেরা থাকে, মধু থাকে, দুধও থাকে। মানে এটা একটা ভীষণ ভালো ময়শ্চারাইজার হাইড্রা ময়েস্ট। এটা সারা বছর ইউজ করার জন্য এবং নর্মাল একটা স্কিনের টেক্সচারটাকে ভালো রাখার জন্য। আবারও এর টেক্সচারটা আমি দেখাই। এবার এটার সঙ্গে আমরা ভিটামিন সি সেরাম চাইলে মিক্স করতে পারি। এটারও স্মেলটা ভীষণ ভালো, রোজ অয়েলের একটা স্মেল পাওয়া যায়। তো এটাও দেখুন আমি অ্যাপ্লিকেশন করছি। তো আমরা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করি, ময়শ্চারাইজারটা মাখবো ঠিক কোন সময়টা? স্নান করে উঠলাম, আমি মনে করি ময়শ্চারাইজার বাথরুমেই রাখা উচিত। স্নান করা হয়ে গেল, টাওয়েল ড্রাই করলাম, গাটা একটু ভেজা ভেজা থাকে না, সেই অবস্থাতে ময়শ্চারাইজার মেখে নাও। অনেকে কি আছে স্নান ফান করে ভালো করে গা ফা শুকিয়ে গিয়ে তারপরে ড্রেসিং টেবিলের কাছে ময়শ্চারাইজার মাখে না। ময়শ্চারাইজার মাখতে হবে যখন আপনার গাটা ভিজে থাকছে, একটু নরম থাকছে, সেই অবস্থাতে ময়শ্চারাইজার লাগানো উচিত, যাতে ময়শ্চারটা খুব ভালো হোল্ড হয়ে যায় স্কিনে। সঙ্গে সঙ্গে ময়শ্চার কিন্তু আপনার হোল্ড হয়ে যাবে। কেন? আপনার স্কিনটা তখন ফ্রেশ থাকছে স্নান করার সাথে সাথে, সেই সময় ময়শ্চারাইজারটা সবসময় অ্যাপ্লিকেশান। এবার রাত্রিবেলা আপনি কি করবেন, একটু হাতে মুখে জল দিয়ে স্কিনটাকে ভিজিয়ে নিয়ে একটা এরকম টাওয়েল দিয়ে মুছে স্কিনটা একটা ফ্রেশ থাকছে, সেই অবস্থাতে আপনি তারপরে শোয়ার সময় ময়শ্চারাইজারটা লাগিয়ে শোন। তো ময়শ্চারাইজারের কথা এখানে বললাম, বডি অয়েল ময়শ্চারাইজার। এবার চলে আসছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এখন মানে এটা কোনো স্কিন টাইপের কোনো গল্প নেই। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সবাই জানেন, ফর এনি টাইপস অফ। এটা তো সারা বছর, এটা হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা, মানে অরিস যে একটা এত ভালো প্রোডাক্ট এনে দিয়েছে, এবং আমি এটা ছাড়া থাকতেও পারি না। সকালবেলা ধরুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেন অ্যাকর্ডিং টু স্কিন টাইপ, তারপরে এই যে অ্যালোভেরা, এবং এটা দিনে 2-3বারও অ্যাপ্লিকেশন করতে পারেন। একদম দেখুন কাচের মতো আমাদের অ্যালোভেরা জেলে কিন্তু কোনো কালার নয়, দেখুন একদম, আর এতটাই ট্রান্সপারেন্ট। ক্ল্যারিটিটা দেখো, জেলের ক্ল্যারিটিটা দেখেছো? মনে হচ্ছে না যে কচু পাতার উপরে যদি ডিউ ড্রপস ফেলা যায়, ঠিক ওই রকম একটা পার্ল, একটা একদম মানে মনে হচ্ছে না জলের বিন্দু পড়ে রয়েছে। তো এই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সবার জন্য, চাইলে যাদের স্কিন ড্রাই আমি মনে করি তারা 2-3বারও বাড়িতে থাকলে অ্যাপ্লাই করতে পারেন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অলরেডি এর মধ্যে নায়াসিনামাইড রয়েছে, আলাদা করে এর মধ্যে নায়াসিনামাইড সেরাম দেওয়ার দরকার নেই। কেউ যদি চান ভিটামিন সি ইজ অলওয়েজ গুড ফর স্কিন। এই শীতকালে নায়াসিনামাইড, ভিটামিন সি দুটোই ভালো, কিন্তু অলরেডি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলে নায়াসিনামাইড আছে বলে আমি বলবো হয় ভিটামিন সি। দেখুন ভিটামিন সি দিয়ে যখন অ্যাপ্লাই করলাম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা সব স্কিনে যাবে, সেন্সিটিভ, ড্রাই, নর্মাল, এনি কম্বিনেশান, যে কোনো স্কিনে একদম চোখ বন্ধ করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এই হাইড্রেশন লেভেলটা কিন্তু ও মেনটেন করবে। এবার যদি কারো ব্রাইটনিং দরকার, তার জন্য হচ্ছে যেটা অরিশ অর্গানিকের গ্লুটাথায়ন,
ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। এটাও কিন্তু জেল আমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটাকে খুব ভালো ব্যালেন্স করে, এবং চাইলে এটা ডিরেক্ট লাগাতে পারে, চাইলে অ্যালোভেরা জেলের সাথেও মিক্স করে লাগাতে পারে। গ্লুটাথায়নের সঙ্গে জাপানিজ koji রাইস রয়েছে, ফার্মেন্টেড রাইস, যেটা কিনা স্কিনকে অনেক দ্বিগুণ মানে 2x 3x মাল্টিপ্লাই করে দেয় ব্রাইটনিংয়ের ক্ষেত্রে। আমি এটার ফিডব্যাক বিভৎস ভালো। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি একটু। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স যে লাগেটা দেখালাম, এটা দেখাচ্ছি, দেখুন এটার টেক্সচার একটু ডিফারেন্ট, এটা ওয়াটারি এফেক্ট আছে, কিন্তু এটা কিন্তু ব্রাইটনিং জেল। এবার কেউ যদি চায় এটার সঙ্গে অ্যালোভেরা জেলটাকে মিক্স করেও লাগাতে পারে, দেখিয়ে দিচ্ছি। কেউ যদি চান যে আলাদা আলাদা করে লাগাবো না, আমি একবারেই করে ফেলবো আমার চর্চাটা, তাহলে দেখুন অ্যালোভেরা জেলটা নিলাম, তার সঙ্গে আমি গ্লুটাথায়ন একদম ব্রাইটনিং জেল উইথ জাপানিজ koji রাইস। দেখুন এই যে এত ভালো হাইড্রেশন লেভেল হয়ে যাবে, আপনার স্কিনকে টান ভাব হতেই দেবে না। আমাদের বেসিক কি, আমাদের প্রবলেম কি, একটা যা হোক করে মেখে নিলাম, স্নান করে উঠে একটা ময়শ্চারাইজার জবজব করে মেখে নিলাম, স্নান করতে গেলাম একটা বডি অয়েল মেখে নিলাম, কি মাখছি ছাতা পাতা কিছুই জানি না, মেখে ফেললাম, ব্যাস হয়ে গেল। এবার ওই প্যারাফিন আর ওই প্যারাবেন মেখে তারপরে দেখছে যে 1-2 বছর বাদে আমার স্কিন প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে। এবং এই ধরনের মেসেঞ্জার আমরা বিগত এত বছর ধরে পেয়ে আমরা ক্লান্ত, যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। 30 বছর বয়স বলছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, 40, দেখো 50 বছর বয়সে ড্রাই হতে পারে বিকজ অফ দ্য ইস্ট্রোজেন, কিন্তু 30 বছর বয়সে কেন ড্রাই হবে? তার মানে দ্য রং ইউজ অফ দ্য প্রোডাক্টস। একটা টেলিফোন